যে মহব্বত করে। আমি যখন গাড়ি করে আসি রাস্তা দিয়ে উকি মারছে সে খোকা ভাই যাচ্ছে, ওইটা খোকা ভাই যাচ্ছে। আপনাদের সাথে একটা ভালোবাসা মহব্বত আলাদা। ছেলেও বলছে খোকা ভাই, ওর বাপও বলছে খোকা ভাই। আল্লাহু আকবার। আমি গড়ে খোকা ভাই। আল্লাহু আকবার। এটা আপনাদের দান বাবা, দোয়া, অন্য কিছু না বাবা। আমার জীবনে যত ওয়াজ করেছি বাবা, বসিরাটার ফুরফুরের ওয়াজটা আমি বেশি করেছি বাবা, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? জি। কারণ আমি আজকে আসার সময় এই বসিরহাট মগরে পড়ে হুজুরের কবর জিয়ারাত করে ওখানে চা খেয়ে তারপরে এখানে আসি বাবা। কিরম ভক্তি করে দেখেছেন? হ্যাঁ, আমি জীবনে দুদুল্যমান হয়নি বাবা, এক জায়গায় দাঁড়িয়ে আছি। অত সহজ না বাবা। আর আমার যত ইউটিউব আছে দেখবেন, আমার কোনো গাল মন্দ নেই, আমার বাজে কথা নেই। হয়তো আমি লেখাপড়া কম জানি বাবা, জি। কারণ অনেকের কাছে বলে বলে খোকা ভাই কিছু জানে, ওই তো বাদামের খোলা জানে, আর কিচ্ছু জানে না। ওরে বাদামের খোলা আজকে 51 বছর চললো, আপনাদের দোয়া, জি, আপনাদের দোয়া। হ্যাঁ, আজকে যারা বিরাট ব্যাপার, শুধু গুতুমের তেজ কেন? কেন গুতুমের তেজ কেন? তুমি তো বিরাট। আর খোকাবাসের জাহাজ আর বাদামের খোলা এখনো চলছে, ইনশাআল্লাহ চলবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কারণ আমার বসিরহাট হুজুরকে আমি দেখিনি, ওনার ছেলে আব্দুল মাজেদ হুজুরের দোয়া এবং ওনার হাত আমার মাথায় আছে বাবা। হ্যাঁ, এই জন্য বলছি আমি গর্ব করছি না আপনাদের দোয়া। আপনারা তো চেনেন আমার আমি কেমন বক্তা। এই দিন ইসলাম ভাই জিজ্ঞেস করে দেখেন, আমি তো সমকক্ষ বক্তা বাবা, জি। আল্লাহু আকবার। একটু দোয়া চাই আপনাদের কাছে, একটু দোয়া চাই যে কদিন বাঁচি ঈমান ইজ্জতের সঙ্গে যেন বাঁচতে পারি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেবো বাপ। আচ্ছা, আপনারা যদি একটু এগিয়ে আসতেন, আমার সোনারা পিছনে দাঁড়িয়ে আছে, দেখেন তাকিয়ে কতরা দাঁড়িয়ে আছে, দেখেন দেখেন দাঁড়িয়ে আছে কিনা দেখেন। এগিয়ে আসেন আমার সোনা, এগিয়ে আসেন। আরে বাসের সিট না, কেউ নিয়ে নেবে, মনে করতে বাসের সিট কেউ নিয়ে নেবে। আসেন 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 আসেন, এগিয়ে আসেন আমার সোনা, এগিয়ে আসেন। আর আমি তো ডাকছি আপনাদের, খোকা ভাইকেই ভালোবাসেন, আসেন এগিয়ে আসেন। জিকির করেন লা ইলাহা, বাহ সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটা মহব্বতের সঙ্গে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাসাম আল্লাহুম্মা। ওহ, খুব সুন্দর হচ্ছে। তোর মুস্তাফারে দেনা আম্মা, আমি সঙ্গে নিয়েই যাই মেষচরণে ময়দানে মা, কোনো যে ভয় নাই। বাবলা বনে গাছের তলে বসবনি ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদির বাদশাহ গো মা, করবে মা বাদশাহ,
তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে আল্লাহ আম্মা জোরে। খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরুনি ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহ আম্মা। ওয়ালা আলে আমার ভাইরা বাবাজিরা, আমার লক্ষণ কাটি তরুণ তরুণ বন্ধুরা, ও নজওয়ান ছেলেরা, ও বাচ্চারা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি যে কথা আপনাদের শোনাচ্ছি বাবা, বাপ ছেলের জানাজা পড়লো বাবা, তিনি কে? তিনি কে? তিনি অন্য কেউ না, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন। ওনার দুটো ছেলে, একজনের নাম আব্দুল মাজেদ আর একজন নাম হলো আব্দুল ওহিদ। আব্দুল ওহিদ হুজুর বাবা কলিকাতা আলিয়া মাদ্রাসায় পড়ে বাবা, এত ব্রেন ভালো, লেখাপড়ায় ভালো বাবা। হঠাৎ হুজুর কেবলা ছেলে ইন্তেকাল করেছে। ও ভাইরা রে, বসিরহাট পীরের কাছে সংবাদ চলে, হুজুর আপনার ছোট ছেলে আব্দুল ওহিদ কিন্তু বেঁচে নাই। আমার বসিরহাটের পীর আজকে চোখের পানিগুলো ফেলতে লেগেছে বাবা। বাবা চোখের পানিগুলো বুকের জামা ভিজে যাচ্ছে গো। বসিরহাটের ভক্ত মুরিদরা কাঁদতে লাগলো। ওগো আমাদের পীর, ওগো বাংলার বাপ, আপনার ছেলের মৃত্যুতে আপনি কাঁদছেন কেন? আপনি না বলেছেন মানুষ মরে গেলে কাঁদতে নেই? ও ভাইরা, বসিরহাটের পীর ডেকে বলেছিল, বাবারা আমি কেন কাঁদি তোমরা জানো না? আজকে আমার কলিজা ফেটে যাচ্ছে বাবা। আজকে আমার ছেলে দুনিয়ার বুকে নেই বাবা। আল্লাহ পাক তুলে নিয়েছে আমার আব্দুল ওহিদের জানাজা। এই বসিরহাটে তো কেউ পড়বে না বাবা। আমি বাপ রুহুল আমিন, আমার বেটার জানাজা পড়তে হবে। ও বাবা, ও বসিরহাটের ভক্তরা তোমরা বলো, আমি রুহুল আমিন আমার বেটার জানাজা কি করে পড়বো বাবা? আমি বাপ, আমার মনের কত তামান্না, আমি রুহুল আমিন দুনিয়াতে চলে যাব। আজকে আমার ছেলে আমার জানাজা পড়বে বাবা। আমার ছেলে আজকে 3 মুঠো মাটি দেবে। ও বসিরহাটের ভক্তরা তোমরা বলো বলো বাবা, আজ আমি বাপ কি করে ছেলের জানাজা পড়বো বাবা? ও ভাইরা, ও লক্ষণকারী তরুণ বন্ধুরা, আপনার একটা ছেলে বাবা কলকাতা আপনার চাকরি করে বাবা। আপনার একটা ছেলে সরকারি চাকরি করে বাপ, আচমকে স্ট্রোকে মারা গেছে। ও ভাই, একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন রে, ওই বাপ কি দাঁড়াতে পারবে? ওই বাপ কি আপনার সহ্য করতে পারবে? ওর কলজেটা চৌচির হয়ে যায়। আজকে আমার চাকরিজীবী ছেলে দুনিয়াতে চলে গেছে। তাই বসিরহাটের পীর ওনার ইচ্ছা ছিল আমি ইন্তেকাল করব, আমার ছেলে আমার জানাজা পড়বে। কিন্তু আজ আমি বাপ কেমন জানাজা পড়ব? চোখের পানিগুলো ফেলতে লাগলেন। কিন্তু আল্লাহর ওলি, আল্লাহ পাক ধৈর্য দিয়েছে, ইন্নাল্লাহ মাস সাবিরিন, আল্লাহ সবর দিয়েছে। হুজুর আমার ধৈর্য ধরলেন বাবা। ও ভাইরা, বসিরহাটের জমিনে আল্লাহর হুলামের হুজুর গুলো জানাজা পড়লেন বাবা। যতক্ষণ জানাজা পড়লেন ওনার ভক্তরা বলেছিলেন, হুজুর চোখের পানি কিন্তু ফুরায় না। আজকের ছেলে সামনে শুয়ে আছে,
বাপ জানাজা পড়ছে বাবা, বলুন এ ব্যথা কি করে রাখবে? এ দুঃখ কি করে রাখবে বাবা? এ কষ্ট কার কাছে জানাবে বাবা? জানাজা পড়লো চোখের পানি ফেলে। জানাজার পরে কবরস্থ করা হবে। আমার বসিরহাটের পীর অনুমতি দিলেন, বাবা কাঁদেলাম। ও ভাই, নিজের ছেলের যখন কবর দেওয়া হয়ে গেল গো, হুজুর আমার দোয়া করে দিলেন, যার সেই চলে গেল বাবা। বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা ওই কবরের কাছে দাঁড়িয়ে আছে। ও ভাই, ভক্তরা ডাকছে, হুজুর আপনি আসুন আসুন আসুন। আমার বসিরহাটের পীর বলেছিল, বাবা এখন যাব না, এই কবরটা আমি একটু তালকিন করতে চাই। ও বাবা, আমার ছেলে কবরে কেমন অবস্থা আছে গো, আমি রুহুল আমিন একটু চোখে দেখবো বাবা। আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা, আল্লাহ ভগবানের 3টে করে চোখ দিয়েছিল বাবা, সামনে 2টো চোখ আর অন্তরে চোখ বাবা। হে অন্তরে চোখ দিয়ে কবর দেখতে পেতে ও ভাই, জীবন তৈরি করেছে আমার বসিরহাটের পীর। এখনো হিন্দু মুসলমানের আল্লাহর মাজারে যাচ্ছে বাবা, হিন্দুরা তারা নমস্কার করছে, তেল পানি নিয়ে হুজুরদের দরবারে যাচ্ছে, হুজুরের ফুঁক দিয়ে দাঁড় ওই বসিরহাট পীরের তাওয়াজ্জা দোয়া যেন বদলে লেগে যায়। জি, সব তেল পানির বদলে মেজো ভাই, বড় ভাই, সেজো ভাই, ছোট ভাই, হিন্দু মুসলমান সব তেল পানির বোতলে যাচ্ছে, ফু দাও। কেন? আমার বসিরহাটের পীরের আওলাদ, রক্তের রক্ত, তোমাদের ফুর দাম আলাদা। আমি খোকা ভাই তো 2 ঘন্টা বসছিলাম আজকে, তাই একটা বোতল তো আমার কাছে কেউ নিয়ে যায়নি, কেউ তো বলিনি খোকা ভাই ফু দিয়ে দাও, তোমার এত নাম, এত পরিচয়, এত ইউটিউব, ফু দিয়ে দাও। 2 ঘন্টা বসছিলাম বসিরহাটে, শুনে দেখো বাবা। আশুতোষ আর তক্তপোষ এক করলে হবে না বাবা। জি, উনি হলেন আল্লাহর ওলি, আর আল্লাহর ওলির আওলাদ, ওনাদের ফুর দাম আলাদা। অনেকে বলে মাছের কাঁটা খুলে রয়েছে, শুধু বলছে টাকা দাও। আল্লাহর কসম করে বলেন বুকে হাত দে, কেউ বলেছে যখন বসিরহাটে হুজুরের বাড়ি আসবা টাকা লেতাই এসো, আমাদের দিতে হবে? তোমার চুলকুনি দেখছ কেন? যে তুমি দুবা আবার বাড়ি এসে বলবো টাকা ছাড়া বোঝে না, এইটা হাইলাইট করবা কেন? হেরা দুমুখ ঢেকি, তোর মুখে কিছু হবে না? যে পায়ে ধরে বলছি বাপ, বাজে কথা বলবেন না, বাজে কথায় কান দেবেন না। আজকের বসিরহাটের বাগান তৈরি হয়েছিল বলে আমরা যেটা আশ্রয় পাচ্ছি, ওখানে বসিরহাট পীরের মজারটা জিয়ারত করতে পাচ্ছি, হুজুররা আশ্রয় দিয়েছিল বলে। ওনাদের বাড়ি তো সেই নারায়ণপুর, আমার বসিরহাট পীরের বাড়ি তো নারায়ণপুর। আজকের আওলাদের যদি নারায়ণপুর থাকতো, তুমি জিয়ারত কোথায় করতে? জি, সে কথা ভাবিনি, শুধু ভাবছি ওরা টাকা চাচ্ছে। হ্যাঁ, 3টে 4টে খাসি যাচ্ছে, নিয়ে যাচ্ছে লোক। ওরা কি বলেছে খাসি আনিস আমি খাবো? তুই লিয়াচ্ছিস কেন? হ্যাঁ, 150 টাকা পটলের কিলো, এক থলে পটল নিয়ে যাচ্ছে হুজুর লেও, লিয়াচ্ছিস কেন? আল্লাহু আকবার। বলতে আমার পটলে হাজা পড়তে, তাই হুজুরদের দিচ্ছি, দোয়ালো। ওর বেলা তো জ্ঞান ভালো আছে, তাহলে বদনাম দিচ্ছিস কেন? দুবারও দিচ্ছিস থলে থলে মাল, আর বাড়ি এসে বলতে ওরা খাতা খুলে বসে রে, শুধু দাও শুধু দাও। এ কত বড় নেমো খারাপ। পায়ে ধরে বলছি বাপ, আপনারা ইউটিউব খুলে দেখেন, আমি বাজে কথা বলছি না, এসব বলবেন না। এই বলা মানে আমার বসিরহাট পীরের বলা।
আমার জিন্দাপির শুয়ে রয়েছে বসিরাতে, উনি সব দেখতে পাচ্ছে বাবা। ওলিরা মরে না, কোরআন খুলে দেখো, ওলিরা কবরে জিন্দা। জোরে বলে, একটু আসতে বলেন দিন, একটু চিল্লে বলেন দিন। আচ্ছা, বসিরাট হুজুর মরেছে, মারা গেছে, এটা আপনাদের বিশ্বাস হয়? এখনো জিন্দা, এখনো জীবিত। আমার মেজে হুজুর বসিরাট পীরকে সালাম দিয়েছে, আমার বসিরাটের পীর সালামের জবাব দিয়েছে। এটা জোরে বললেন না? তুমি আমি বসিরাটে যাচ্ছি, বিড়ি টানতি টানতি, বুঝতে আমরা সালাম দিলাম, জবাব পাইনি। তো তুই তো বিড়ি খোর, তুই তো খৈনি খোর। জি, আমার মেজে হুজুর হ, আমার ছোট হুজুর হ, তবে তো সালামের জবাব পাবি। কান তৈরি কর। একটা ছেলে দেখি যে আন্দাজে হাঁটতে, সাইকেলে যাচ্ছে হাঁটতে। আমি একটা ভাইকে জিজ্ঞেস, ভাই ও হাঁটতেছ কেন, অত পাগল? তো বলতে না, ওই কানে মাল গোজারে ফোন হচ্ছে। দেখো দিন কি দিন কাল এসে গেছে, এমনি হাসতে, সে হাসি বন্ধ নি। জি, আল্লাহু আকবার। আজ আল্লাহ আমাদের পাগল করেছে নাকি? তাই বলছি বাবা, খুব সাবধান, কথাবার্তা বলতে গেলে ওলিদের সামনে হিসাব করে বলবেন। আচ্ছা, আমি কি আপনাদের বাজে কথা বলছি বাবা? এই জোরে বলে, আমি খোকা ভাই জীবনে বাজে কথা বলি না, আপনাদের ভালো কথা বলছি বাবা। ওলিদের সঙ্গে সম্পর্ক তৈরি করো, লাভ আছে, লাভ আছে বাবা। কারণ ওর ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু। কার বন্ধু? জোরে বলো, কার বন্ধু? জোরে বলো, কার বন্ধু? আমি অনেক জায়গায় উপমা দিয়েছি। বসিরহাট থানার ওসি তোমার বেই, ধরে এলা হয়নি, হয়তো মনে করতে হবেন বোধহয়, অত সহজ না বাবা। বসিরহাট থানার ওসি তোমার বেই। আচ্ছা, তোমার ওজনটা কিরাম হবে? ওজন কিরাম হবে? গ্রামে ও যখন ঘরবে, কিল উঁচু করে ঘরবে না? এই হিসেব করে কথা বলিস আমার সাথে। ওসি আমার বেই, শুধু ফোন করে দেবো, গাড়ি আসবে। ওসি যদি তোমার বেই হয় আর তোমার ওজন যদি বেড়ে যায়, আর আল্লাহর ওলি যদি তোমার বন্ধু হয়, তোমার ওজন কেমন হবে? সে ওলির সম্পর্ক রেখেছো, সে ওলির মহব্বত করেছো, সে পীরের দরবারে গেছো, পায়ে ধরে বলছি বাপ একটু যাবে। তবে মা বাপের কবর ছেড়ে না, এদের কবরটা জিয়ারত করে যাবেন বাবা, লাভ হবে। আল্লাহর ওলি বসিরাটের হুজুর কেবলা কবরের সামনে দাঁড়িয়ে আছে, সবাই বলছে হুজুর আপনার ছেলে মারা গেছে, আপনি পাগল হয়ে যাচ্ছে, আপনি কেঁদে কেঁদে জানাজা পড়েছেন, বাড়ি চলুন। ও ভাই, বসিরাটের পীর হাত নেড়ে বলেছিল, বাবা রাত তোমরা যাও, চলে যাও, আমি রুহুল আমিন, আল্লাহ আমার অন্তরে চোখ দিয়েছে বাবা, আমার ছেলের কবরটা একটু দেখে যায়, আমার ছেলে কেমন অবস্থাতে দেখে যায়। ও ভাই, বসিরাটের পীর চোখ দুটো বন্ধ করে এই ভিতরে চোখ দিয়ে দেখতে পেল আমার বসিরাটের পীরের ছেলে আব্দুল ওহীদ সাহেব কবরে হাত রাখছে, বা কবরে যেন এদিক ওদিক করতে লেগেছে। বসিরাটের পীর ডেকে বলছে, ও বাবা আমার ছেলে আব্দুল ওহীদ রে, এক বিন্দু চিন্তা করো না, আমি তোমার বাপ তোমার কবরের কাছে দাঁড়িয়ে আছি। বাবা আমি দাঁড়িয়ে আছি, বাবা আমি দাঁড়িয়ে আছি। ও ভাইরা রে, আল্লাহর ওলি আমার বসিরাটের পীর যখন দোয়া করে দিলেন, দোয়া করার পরে চলে এলো মুরিদ রাজাকের হুজুর গো, এমন ব্যাপার তোমার সচরাচর দেখি না। ও ভাই, বসিরাটের পীর ডেকে বলেছে, বাবারা শোনো, আমার ছেলে তালেবে ইলম কলিকাতায় পড়ে রে, আমার আল্লাহ আমার ছেলের পুতা তো খুঁজি রাজি হয়ে গেছে গো। আমি চোখ দুটো বন্ধ করে অন্তর চোখ দিয়ে তাকে দেখলাম, আল্লাহ পাক আমার ছেলেকে আল্লাহ ঘুম পাড়িয়ে রেখেছে। ও লক্ষণ কালীর ভাইরা,
আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি পায়ে ধরে বলে যাচ্ছি বাপ, আমার বক্তব্য হলো এইটা বাবা। আজকের বসিরহাট পীরের ছেলের কবরে আজকের বাপ তালকিন করেছে, বাবা কবরটা জিয়ারত করেছে। আজকের আমি তুমি মরে গেলে আমার তোমার কবরটা কে জিয়ারত করবে? তাই বলি ভাই, জীবনটা তৈরি করো, জীবনটা গড়ো। সেই জীবনটা তৈরি করে কাফন পরে কবরে যাও, কেমন কবরে ঘুমাতে হবে, কেউ তোমার ডাকবে না। জি, জীবনটা তৈরি করো, জীবনটা গড়ো বাবা। আল্লাহর দিকে তাকিয়ে নিজের জীবনটা বেকার করে ফেলেছো বাবা, নিজের জীবনটা লস করে ফেলেছো বাবা, নিজের জীবনটা বরবাদ করে দিয়েছো বাবা। এখনো পর্যন্ত আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আমার আল্লাহর ঘর, ওইখানে একটু যাও। হ্যাঁ, চলতে গেলে তোমার জীবনটা গুনায় ভরপুর হয়ে গেছে। আল্লাহর কোরআনটা খুলে দেখো, আমার কথা না, আল্লাহ নিজে কোরআনে বলেছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, যদি তোরা গুনাহ করে ফেলিস, আমি তওবার দরিয়া দিয়েছি, ওই দরিয়া একবার ডুব দিয়ে হাত তোল, আর জীবনে গুনাহ করবি না। আমি আল্লাহ আমার রহমতের পানি দিয়ে ধুয়ে আমি আমার দরদের কোলে তুলে নেব। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? কজন কেঁদেছে আজকের আমার এই পূর্ব পাড়ার লক্ষণকাঠির পূর্ব পাড়ার ছেলেরা এই যে জান্নাতের বাগান লাগিয়েছে, দেখুন তো কত মজা লাগছে, কি সুন্দর দেখাচ্ছে দেখুন তো। জি, এই সময় আপনার বাড়ি শুয়ে থাকতেন, এই সময় আপনার ঘুমিয়ে থাকতেন, এই সময় আপনার বাড়ি গল্প গুজব করতেন, কিন্তু না, আমার রাসূল বলেছে এটা জান্নাতের বাগান। সেই বাগানে যখন বসেছে আপনাদের দিলটা খুশ হয়ে গেছে। আর যতক্ষণ আপনারা বলবে দেখবেন আপনার ভিতরে আল্লাহ পাক একটা কারেন্ট তৈরি করে দেবে। একটু জোরে বললেন না? আর যদি দু ফোঁটা পানি, চোখের পানি যদি মাছের মাথার ন্যায় যদি আসে, যদি ফেলতে পারেন, আপনার কামিয়াব, আপনার কামিয়াব। দু ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারে, লাভ আছে বাবা, লস হবে না। একটু কাঁদবেন, একটু চোখের পানি ফেলবেন, আপনার লাভ আছে। জি, লস হবে না। ভাইরা বাবাজিরা, না না না, আমি বসিরহাট পীরের ওয়াজ বেশি করব না, যেটা আপনার ওয়াজ শুনেছেন বসিরহাটে যান বাবা। আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দেই বাবা, পৃথিবীর জমিনে মানুষ যারা হয়ে গেছে আল্লাহ পাক তাদের মূল্যায়ন করেছে, দাম তাদের দিয়েছে। আপনার জানেন না, জানেন না, হযরতে আপার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু বাবা, ইব্রাহিম নবী আল্লাহর দোস্ত বাবা। আরে ভাইরা রে, নমরুদ চেষ্টা করেছিল ইব্রাহিম নবীকে জ্বালিয়ে দেবে গো, ইব্রাহিম নবীকে পুড়িয়ে দেবে, কিন্তু না না, পোড়াতে পারিনি। আবার আল্লাহ পাক বাঁচিয়ে নিয়েছে। ওরে আগুন, আমার বন্ধু ইব্রাহিমকে পোড়াতে পারবি না। আমি আল্লাহ অর্ডার দিলাম ইব্রাহিম নবীর জন্য আগুন ফুলের বাগান হয়ে যা। কি জীবন তৈরি করলো, কি জীবন গড়লো, আগুন হলো ফুলের বাগান। ভাইরা বাবাজিরা গো, মুসা নবীর দুশমন হলো ফেরাউন। আনা রাব্বুকুমুল আলা, জোরে চিল্লে বলেন নাউজুবিল্লাহ। খোদাই দাবি করলো, তাই আমার মুসা নবী বারবার ওই ফেরাউনের কাছে তবলিগ করলো, দিনের দাওয়াত দিল। ও ভাই, বেঈমান কর্ণপাত করলো না, শুনলো না। কত নির্যাতন অত্যাচার করার চেষ্টা করলো বাবা, হলো না, হলো না। আল্লাহ পাক দেখে বলে, মুসা রে, একদম বিচলিত হয়ো না, একদম চিন্তা করো না, আমি আল্লাহ তোমার বাঁচাবো। আর বেঈমানটাকে মারবো, যে দুশমনি করেছে, খোদকারি করেছে, বড়াই করেছে, হিংসা করেছে, আমি রাখবো না। ও ভাই, বেঈমান ফিরাউনকে নীল নদী চুবিয়ে চুবিয়ে বাবা দুনিয়াতে মিটিয়ে দিল। আল্লাহ ইব্রাহিমকে, আমার আল্লাহ আপনার মুসাকে আল্লাহ বাঁচিয়ে দেয়। সেই ফেরাউনের লাশ এখন আছে না নেই? সারা পৃথিবী ইন্টারনেটে দেখছে
ওই বেঈমানটার লাশ। আহা, বেঈমান, দুনিয়া অনেক বেঈমানি করেছো, খোদাই দাবি করেছো, টাকার বলে, পুলিশ বলে। আজকে রে অবস্থাটা দেখ, কিয়ামত পর্যন্ত লাশ পচবে না, কিয়ামত পর্যন্ত লাশ খসবে না, একই অবস্থায় থাকবে। কিয়ামতের ময়দানে জিন্দা করে আল্লাহ পাক নিজে বলবে, এই বেঈমান, দুনিয়ায় খোদাই দাবি করেছিলিস, যা সোজা চলে যা। এজন্য বলছি বাবা, খোদাই দাবি করা, হিংসা করা, বড়াই করা, এগুলো আমাদের সাজে না, আমাদের সাজে না। জি, এজন্য বলছি বাবা, মাটির মানুষ হও, জীবনটা তৈরি করো। আজকের মুসা নবীর কথা বলবো না, ইব্রাহিম নবীর কথা বলবো না, আমি যে কবরটা চোখে দেখেছি, যে রওজাটা চোখে দেখেছি, আমার দয়ার নবীর রওজা আল্লাহ আমার চোখে দেখিয়েছে বাবা। আহা, সোনার নবী, সোনার মদিনায় শুয়ে আছে। একটু জোরে বললেন না, সবাই মিলেমিশে বললেন না? আমার নবীকে কি বলা হয়? সোনার নবী। কি বলা হয়? আর জোরে বলে, কি বলা হয়? সোনার নবী শুয়ে আছে সোনার মদিনায়। যারা একবার চোখে না দেখেছে আন্দাজ করতে পারবে না সোনার মদিনা কারে বলে বাবা। জি, আমার নবীর কত দুশমনি করেছিল, আমার নবীর পিছনে কত লেগেছিল, কিন্তু কেউ পারেনি। আল্লাহ পাক বলেছিল, ইয়া হাইয়ুহান নবী হাসবুকাল্লাহ, হে নবী এক বিন্দু চিন্তা করবে না, বিচলিত হবে না, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। জি, আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, নবীর আদর্শ ভালোবাসা একটু বুকে রাখুন, রাখুন। আর নিজের জীবনটা মাটি করে লাভ হবে না বাবা, একটু ফিরে আসুন। আমার নবীর ভালোবেসেছিলেন, নবীর পাশে যিনি ঘুমিয়ে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীকে ভালোবেসেছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর পাশে ঘুমিয়ে আছেন। ভাইরা রে, এমন জীবন তৈরি করলো, এমন জীবন গড়লো বাবা, আমার নবীর পাশে কবর মজার হয়। ও ভাই, বিশ্ব নবীর ভালোবাসা মহব্বত কারে বলে গো? কিতাবে পড়েছে, আমার নবী যেদিন রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিকের বাড়ি গিয়েছিল, আবু বকর চলো আমি তো মদিনায় যাব বাবা, আজকের মক্কার দুশমনেরা, আজকের মক্কার বেঈমান আমার তাড়িয়ে দিচ্ছে, ওরা আমার কথা সহ্য করতে পারছে না। ও ভাই, বিশ্ব নবীর ডাকে এক ডাকে জবাব দেন, নবী গো আমি আবু বকর হাজির। আমার নবী পাক দেখে বললেন, ও বাবা আবু বকর, আমি তোমার একটা ডাক দিলাম আর তুমি কিভাবে এক ডাকের জবাব দিলে? ও ভাই, বিশ্ব নবীর বাড়ি আর আবু বকর সিদ্দিকের বাড়ি খুব কাছাকাছি বাবা, আল্লাহ আমার চোখে দেখেছেন। আবু বকর সিদ্দিকের বাড়ি হলো মেসফালা বাজার, ওই বাজার পর আবু বকরের বাড়ি। চুপ করে দাঁড়িয়ে আছে আমার নবী। আবু বকর তুমি কি ঘুমাওনি? আবু বকর সিদ্দিক বলে, লা লা, না না, ও নবী আমি জানি আপনার মা নেই, বাপ নেই, আপনি এতিম। আজকের মক্কার বেঈমানের কত নির্যাতন করে, আপনি রাতের বেলা ঘুমাতে পারেন না, আপনি দিনের বেলা ভালো খেতে পারেন না, বাবা কত কষ্ট করে লুকিয়ে লুকিয়ে আপনার খেতে হয়। আমি আবু বকর জানি আপনার কত কষ্ট হয়। নবী গো আপনি কলেমার দাওয়াত দেবেন, দিনের বেলা দিতে পারেন না, রাতের বেলা গুটি গুটি যে দাওয়াত দেন। ও নবী আমি আবু বকর হাজির, আমি যেদিন শুনেছি আপনি মদিনায় যাবেন, আমি আবু বকর সিদ্দিক সেই দিন থেকে একদিনের জন্য আমি বিছানায় পিঠ দেই না, এই দরজার কাছে আমি জেগে জেগে রাতটা কাটিয়ে দেই। কত ভালোবাসা, কত মহব্বত, কত প্রেম। হ্যাঁ, 6 মাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিছানায় পাশ দেয়নি, কিতাবে এসেছে। জি, 6 মাস
দরজার কাছে পিঠ লাগিয়ে উনি জেগে জেগে রাত কাটিয়ে দিয়েছে। তাই নবী আমার বলেছিল, সাহাবীরা, সারা পৃথিবীর ইমানের ইমান যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার আবু বকর ইমান যদি অপর পাল্লায় দেওয়া হয়, চামড়ার চোখে দেখে নেবে আমার আবু বকর ইমানের পাল্লাটা ভারী হবে। কেন? আমার জন্য আমার আবু বকর 6 মাস রাত জেগেছে। কি গো, হ্যাঁ? এত বড় একটা মাহফিল, আসতে মন চায় না, বসতে মন চায় না। যদিও বসেছে, বাড়ির দিকে মন, কুটুম কি খাচ্ছে, জামাই কি হাঁটছে, শুধু মনটা ওদিক। এদিকে একটু বসে দু ফোঁটা চোখের পানি ফেলো, আল্লাহ আল্লাহ রসুলের কথাটা ভিতরে রাখো, সেই মন মানসিকতা নেই বাবা, চলে গেছে। আজকে কি হবে? আল্লাহর পাবে তো, নবীর পাবে তো, জি পাবে না। ওই রাতের বেলা আবু বকর সিদ্দিক হুজুরকে নিয়ে গুটি গুটি পায় প্রায় 4.5 কিলোমিটার দূর আমি নিজে হেঁটে হেঁটে আল্লাহ নিয়ে গেছে। পাহাড়টা নাম হচ্ছে গারে সুর, অন্ধকার পাহাড় বাবা। যদি আল্লাহ নিয়ে যায় দেখে আসবে, এখন অন্ধকার পাহাড়, যেমন কুয়াশা হলে অন্ধকার দেখা যায় না, ওই পাহাড়টা হলো দেখা যায় না। ও ভাই, আবু বকর সিদ্দিক নবী আমার নিয়ে ওই গর্তের আপনার পাহাড়ের চূড়ে উঠে গেল। আল্লাহ নবী ডেকে বললেন, আবু বকর, ওরে আমার আবু বকর, এই পাহাড়টাকে আমরা মদিনায় যাব বাবা, কিন্তু বেলা উঠে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, কি হবে? ও ভাই, আবু বকর সিদ্দিক ডেকে বললেন, নবী গো, আমাদের গর্তে একটু আরাম করতে হবে। আবু বকর সিদ্দিক নিজে একটা গর্তে নামলেন বাবা, নিজে হাতে পরিষ্কার করলেন। আমার নবী ভাবলেন, আবু বকর, তুমি যে গর্তে নেমে পরিষ্কার করলে, তোমার কি ভয় নেই? তোমার সাপে বিছায় কামড়াবে, তোমার কি ভয় নেই? আবু বকর সিদ্দিক বলেছিলেন, নবী কিসের ভয়? আপনি যখন আছেন আমার কোনো ভয় নেই। আমি নবী গো, কিসের চিন্তা, কিসের ভয়? কোনো চিন্তা নেই, আমার দয়ার নবী তোমার সামনে আছে। হুজুর, আমি হাজার চিন্তা করেও কুল পাবো না, আমার রসুলকে আমার হেফাজত করতে হবে। সংক্ষেপ করে বলছি বাবা, ভালোবাসার অনুদান, গর্তে লাভলো, পরিষ্কার করলো, গর্তে লাভলো, রসুলকে লাভালো। লাভার পরে আবু বকর সিদ্দিক তাকে দেখে কতগুলো চালা রয়েছে বাবা, আল্লাহ আমার চোখে দেখিয়েছে, সেই চালাগুলো এখন আছে বাবা, সেই গর্তগুলো এখন আছে বাবা। আমরা তো 2 রাকাত করে নামাজ পড়েছি বাবা, আমরা 2 রাকাত করে নামাজ পড়েছি বাবা, তবে এত ছোট গর্ত, ওখানে গুড়ি মেরে যেতে হয় বাবা। জি, ওইখানে যে 2 রাকাত আল্লাহর হাজিরা নামাজ পড়ে। তবে আমি যতটা সহজ বলছি, এত সহজ না, খুব কষ্ট বাবা, খুব কষ্ট। হাজার হাজার হাজিরা ওখানে যে নামাজ পড়ে বাবা, জায়গা তো একটা ছোট। জি, আমার নবীর ভালোবাসা নামাজ পড়ে ওখানে, আল্লাহর প্রেমে